হ্যালো গাইস, আজকে দেখবো বর্মা কি রান্না করছে। তো চলো, এটা হলো বর্মাদের বাড়ি। এইটা চলো দেখি আজকে। বর্মা আজকে কি রান্না করছো? আজকের আমাদের মেনু হচ্ছে, প্রথমে বলছে যে চিকেন কষা, ধুয়ে লেবু দিয়ে তোমার হচ্ছে ওই হলুদ আর হালকা একটু লবণ দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছে। যে জল বেরোচ্ছে এই যে হালকা হালকা, এটা তাহলে খেতে ভালো লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও কম লাগবে। আর এই যে মশলা যা লাগবে সেগুলো সব জোগাড় করেছি। রসুন, মশলা? পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে পাইল করবো। ওদিকে টমেটো আছে, আর এই যে ধনে পাতা কষা, গাজর, এগুলো একটু এই যে ছাড়াচ্ছি, এইগুলো একটু ভাজা করব হালকা করে। আর হচ্ছে ফ্রিজে আছে আমার মেথির শাক আছে, ওইটা রেডি করব, তাহলে হয়ে যাবে। তা চলো মেথির শাকটা নিয়ে আসি ফ্রিজ থেকে বন্ধুরা। চলো। মা কারেন্ট নেই, কি ব্যাপার কারেন্ট নেই? কারেন্ট চলে গেছে। ও ইনভার্টার চলছে, এমনি লাইন নেই। ইনভার্টারে তো তোমার ফ্রিজ চলবে না, বন্ধ। এই যে মেথির শাক বন্ধুরা, মেথির শাক। মেথির শাকটা রেডি করবো। মেথির শাক চিনি না। মেথির শাক চেনো না? না। তাহলে কি গো, মেথির শাক চেনো না? মেথির শাক একটুখানি সুন্দর করে ধুয়ে বানিয়ে তারপরে ভাপ দিতে হবে। ভাপ দিয়ে তারপরে রান্না করতে হবে। কোন শাক কি আমি চিনি না, আমি দেখেছি। এই যে মেথির শাক গুঁড়াটা কাটা আছে, এখনো ফ্রেশ করতে হবে। করে সুন্দর করে ধুয়ে গামলার মধ্যে ধুবো পরিষ্কার করে, তারপরে একটু গরম জল দিয়ে ভাপ দিতে হবে। দিয়ে তারপরে তেলের উপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা তেলে দিয়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে, তাহলে রেডি। আর কি বলো তো, এখনো হচ্ছে কি বলো তো, আমি এগুলো রেডি করলাম কিন্তু আমার এখনো স্নান হয়নি। এগুলো রেডি হয়ে গেলে এইবার হচ্ছে নাতি ছেলে এসছে, নাতি ছেলেকে স্নান করিয়ে আমি নিজে স্নান করিয়ে পুজো দিয়ে তবে রান্না করতে আসবো। তাই একটা বন্ধুরা ভিডিও বানিয়ে নিলাম, নাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আর নাতি ছেলের জন্য আমি ঠিকঠাক ভিডিও তো করতেও পারছি না, আর কোনো পরিবারও ঠিকঠাক যেতে পারছি না। তো খুব দুষ্টুমি করছে আমার নাতি ছেলে, বুঝতে পেরেছো? তাহলে মেথি শাকটা বাঁচা যাক বন্ধুরা, মেথির শাকটা একটু বেঁচে নিই, বুঝতে পেরেছ? বাবা কুলো রয়েছে ওখানটায়। আমার তো মেথির শাক খেতে খুব ভালো লাগে। এই যে এরকম করে সুন্দর করে বাজবো, এই যে ডগগুলো নিয়ে নেবো, এই যে